হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি বহু দিন পর ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু ঘোরাঘুরি নিয়ে। তো সকাল সকাল চলে গেছে হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে। তো আমরা আগের দিন ছিলাম নৈহাটিতে, সেখান থেকেই ট্রেন ধরে এখন আমাদের গন্তব্যস্থলে। তো আমাদের মানে অনেক দিনকারই এটা ইচ্ছে ছিল, মানে বলতে পারো শোনা হওয়ার আগের থেকে, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছিল না। হয়তো মানে ভগবান চেয়েছিল যে আমরা তিনজন মিলেই যাই। তো সোনাকে নিয়ে আমরা চলে গেছি সবাই মিলে, সাথে ছিল ননদ আর একটা দাদার ফ্যামিলি। তো চলে এসেছি আমরা তারাপীঠে। এই যে রামপুরহাট স্টেশন। তারাপীঠ আমার প্রথমবার না, বহুবার এসেছি বাবার সাথে। এবার এলাম তোমার দাদা ভাইয়ের সাথে। অনেক দিনকার ইচ্ছা ছিল, তো তোমার দাদা ভাই বললো চলো ছুটি কাটিয়ে আসি। এসছি তো ঠিকই আছে, কিন্তু এত গরম কি বলবো বন্ধুরা। আর এই যে এই রুমটা নেওয়া হয়েছে, রুমটা বেশ সুন্দর। আর এখানে দুটো বেড নিয়েছি, যেহেতু দিদিরা আমরা একই রুমে থাকবো। তো এখন গোছাগুছি চলছে, তার মধ্যে আমরা স্নান টান করে নিয়েছিলাম। তো সন্ধেবেলায় চলে গেছিলাম পুজো দিতে। এত লাইন, মানে কি বলবো, ভাবতেই পারিনি যে অত তাড়াতাড়ি পুজো দিতে পারবো। এই যে এখন মায়ের সামনে, তো নিজের সাথে দর্শন করার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করে নিলাম। মাকে খুব কাছ থেকে দেখে, মানে অনেক দিনকার ইচ্ছে ছিল, মায়ের মুখটা দেখে মনটা ভরে গেল। তো সকলে মিলে বলো জয় তারা মায়ের জয়। তারপরে একটু মন্দিরটা ঘোরাঘুরি করছিলাম। অনেকটাই রাত হয়ে গেছে, ভিড়ও অনেকটাই কমে এসেছিলো। আর এতটাই রাত হয়ে গেছিলো, লাইনে থাকার সময় আমরা বাচ্চা দুটোকে খাইয়ে নিয়েছিলাম, মানে হচ্ছে আমার সোনা আর ননদের ছেলেকে। তারপরে তো আমরা পুজো দেবো বলে না খেয়েছিলাম। এখন খাবারের সন্ধানেও যেতে হবে। তো চলো বন্ধুরা, কন্টিনিউ আমাদের সাথে থাকো। গুড মর্নিং বন্ধুরা। তো পরের দিন সকালবেলা আবার ব্লগটা শুরু করলাম। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, আর সোনাকেও তার ব্রেকফাস্টটা করে নিয়েছি। তারপরে বেরিয়ে গেছি আমরা ব্রেকফাস্ট করব বলে। তো একটা ভাইয়ের দোকানে আমরা কচুরি খেতে গেছিলাম। সেই দোকানটা কচুরিটা দারুণ খেতে ছিল। তো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে গেছি হচ্ছে একটু ঘোরাঘুরির জন্য। তো ফার্স্টেই চলে গেছিলাম একটা জগন্নাথ মন্দিরে, আর এখানে রাধাকৃষ্ণও আছে। তো জগন্নাথ মন্দিরে আমাদের টাইমিংটা একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমরা জগন্নাথ দেবের দর্শন পাইনি। ভেবেছিলাম আসার সময় করব, সেটাও হয়নি। তো এই যে সেই মন্দিরটা, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর। এবার চলে এসেছি আরও একটা রাধাকৃষ্ণের মন্দিরে। তো এখানে ভেতরটা এত সুন্দর, কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো না। যেটুকুনি আমি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে চলে গেছিলাম একটা পুকুরে। সেই পুকুরটার ভেতরে একটা মন্দির আছে, আর মন্দিরটার ঠিক চূড়োটা দেখা যাচ্ছে, সেটাও একটা মানে দর্শনীয় জায়গা, সেখানেও গেছিলাম। তারপরে চলে গেছিলাম আরও একটা রাধাকৃষ্ণ জগন্নাথ দেবের মন্দিরে। তো এখন যেই জায়গাটা যাচ্ছি সেখানটার ভেতরটা ছোট্ট একটা মন্দির ছিল রাধাকৃষ্ণের, কিন্তু এখানে শোনা যায় যে রাধাকৃষ্ণ নাকি রাত্রেবেলা মানে তাদের ঘুঙুরের আওয়াজ পাওয়া যায়। সকালবেলা ঘোরাঘুরি করার পর, খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম একটু রেস্টের জন্য। তারপরে বেরিয়ে গেছিলাম হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বললাম তোমাদের এত গরম পারা যাচ্ছিল না। তো এখানে দেখছি ভোগের প্রসাদ দিচ্ছে, আর ভোগের প্রসাদ পেলে ছাড়া যায়। ভোগের প্রসাদ খেয়ে খাওয়া দাওয়া করার জন্য হোটেলেও চলে গেছিলাম। তারপরে ইচ্ছা হলো একটু মিষ্টি খাওয়ার। তো খাওয়া দাওয়া সেরে টেরে আমরা বেরিয়েছি, মানে সবাই মিলেই বেরিয়েছিলাম বলতে পারো বন্ধুরা। তো এখানে ল্যাংচা খেতে। তো দেখো কত রকম ল্যাংচা, আর ল্যাংচা মানে টেস্টটাও খুব সুন্দর। তো তোমরা কেউ যদি তারাপীঠে যাও তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করো। মিষ্টি খেতে সাধারণত আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু এখানকার মিষ্টিটা আমার খুব ভালো লেগেছে। সবার দোকানে সমান নয়, যেই সব দোকানে আমরা খেয়েছি, এটা মনে হয় সাধারণত মানে একদম মন্দিরের গলিতে ঢুকতেই সামনে দোকানটা। তো সেখান থেকে খেয়েছিলাম, দারুণ খেতে ছিল। মিষ্টি খাওয়া তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম, কারণ কালকে সকাল সকালে উঠতে হবে, কারণ হচ্ছে কালকে আমাদের বাড়ি ফেরার পালা। তো সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা এই যে স্টেশনে চলে এসেছি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের মতন বন্ধুরা এইটুকুনি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা।